নিজেদের সম্পর্কের বিষয়ে অবশেষে রহস্যের জট খুললেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন, যার আর এক পরিচয় তিনি সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়ার স্বামী। যদিও তাদের দাম্পত্যের বিষয়ে রয়েছে নানান রহস্য। কেউ কেউ বলছেন তারা আর একসাথে নেই। এবার সে রহস্যের জট খোলার আভাস দিলেন অমিতাভ পুত্র অভিষেক। বিগত কয়েক মাস ফিল্ম জগতের বাইরে থাকা গসিপের মধ্যে সবচেয়ে চটুল আলোচনা অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদ। বিষয়টি নিয়ে দুজন কখনো মুখ খোলেননি। পাপারাজিরা সে সুযোগে নানা খবরাখবরে গরম রাখেন বলিপাড়া। চলতি বছরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে ঐশ্বরিয়া ও অভিষেককে নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়েতে আলাদাভাবে প্রবেশ করেছিলেন এ দম্পতি। কিছুদিন আগে ঐশ্বরিয়ার জন্মদিনেও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনো শুভেচ্ছা বার্তা। আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে। গুঞ্জন বাড়াটাই স্বাভাবিক, কিন্তু ঘটনা হলো সেদিন নাকি মেয়ের জন্মদিনের উদযাপনে সশরীরে উপস্থিত ছিলেন এই অভিনেতা। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার ভাগ করে নেওয়া ভিডিওতে ধরা পড়লেন অভিষেক। এই ভিডিওই সমস্ত জল্পনায় জল ঢেলেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সব গুঞ্জন অবশ্য রীতিমতো ভেঙে গেছে ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এর আয়োজনে। জানা গেল নতুন একটি ফিল্মে জুটি বাঁধছেন দুজন, তার মানে আবার কাজে ফিরছেন ঐশ্বরিয়া। যদিও কোন ফিল্মে তা এখনো জানা যায়নি। এখানেও গভীর গোপন দুজনার। তবে মূল প্রসঙ্গ ছিল এই দুজনের দূরত্বই। আয়োজনের উপস্থাপক শরীফ হাশমি এবং মেইয়াং চ্যাং কিছুটা রসিকতা করার চেষ্টা চালাচ্ছিলেন। তারা জিজ্ঞেস করেছিলেন এত জটিল অভিনয়ে তিনি কিভাবে করেন। অভিষেক বিনয়ের সঙ্গেই বলেন, আমাদের কাজ সহজ, ডিরেক্টর যা বলবেন সে অনুযায়ী কাজ করব। কাজ শেষে শান্তশিষ্টভাবে বাড়ি ফিরে যাই। তার এই উত্তর শুনে শরীফ আরেকটু রসিকতা করে বলেন, আমার স্ত্রীও সেটাই ভাবে। তখনই মুচকি হাসি হেসে অভিষেক জানান, সব বিবাহিত পুরুষের এই এক নিয়তি, বউ যা বলবে তা অক্ষরে অক্ষরে মানতে হবে। অভিষেকের এই উত্তরে ইভেন্টের অনেকেই হেসে ফেলেন, কেউ কেউ হাততালি দেন। বিবাহিত পুরুষদের জন্য তার এই পরামর্শই বলে দিচ্ছে বিচ্ছেদের দিকে যাচ্ছেন না তিনি আর ঐশ্বরিয়া। আফ্রিদা ইফরাত, নিউজ 24।